চট্টগ্রামে হাজার কোটি টাকার মেনোলা হিল দখলে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। আওয়ামী গডফাদারদের পক্ষে জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন মেনোলা হিলের দখল নিতে বারবার হানা দিচ্ছেন বলে অভিযোগ। মূল মালিকদের হটিয়ে 2022 সালের জুনে এটির দখল নেয়া ফ্যাসিবাদ ঘনিষ্ঠরা 5 অগাস্টের পর আওয়ামী দখলমুক্ত হলে 2.5 বছর পর আবার মেনোলা হিলে ফরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের মামলায় তাদেরকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র জিসি মোড়ের পাশে মেনোলা হিল, এর পাহাড় চূড়ায় দ্বিতল বাড়ি, দুপাশের সিডিএ এভিনিউ ও এমএম আলী রোডে রেস্টুরেন্ট সহ নানা দোকান। পাহাড় সমতল মিলিয়ে আটকানির বেশি এমন বিশাল সম্পত্তি খুব কম লোকেরই আছে। হাজার কোটি টাকার এই সোনার হরিণের দিকে সব সময় লোলুপ দৃষ্টি ছিল রাজনৈতিক গডফাদার ও ভূমিদস্যুদের। ক্ষমতার দাপটে শেখ হাসিনার ফুফাতো ভাই কাজী আকরাম উদ্দিন আহমেদ ও তার পার্টনার মোহাম্মদ নুরুল ইসলাম, রাজনৈতিক গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান ও কাউন্সিলর গিয়াসউদ্দিনের সহযোগিতায় 2022 সালের 21 জুন মধ্যরাতে তাণ্ডব চালিয়ে দখলে নেয় মেনোলা হিল। অর্ধশত সন্ত্রাসী, শতভরি স্বর্ণ, নগদ টাকা, ডলার, লাইসেন্স করা 3টি আগ্নেয়াস্ত্র, 2টি গাড়ি সহ লুট করে 2 কোটি টাকার মালামাল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর পালিয়ে যায় দখলদাররাও। 2.5 বছর পর আবার মেনোলা হিলে ফেরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। তাদের এখন বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে মেনোলা হিলের সাবেক দখলদার নুরুল ইসলাম আবার চকবাজার ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক। অভিযোগ রয়েছে তার পরামর্শে আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন মেনোলা হিলের দখল নিতে চাচ্ছেন, কিন্তু পুলিশের শীর্ষ কর্মকর্তা ও সেনাবাহিনীর তৎপরতায় সফল হতে পারেননি। বাইর করে দিচ্ছিল। 2.5 বছর আমরা পালায় ছিলাম, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ছিল কয়েকটা, এই জন্য আজকে ঢাকা, কালকে নারায়ণগঞ্জ, পরশু মুন্সিগঞ্জ, এইভাবে। জুন মাসের 2022 সালে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা জোর করে আমাকে ঘর থেকে বেঘর করে দেয়। তারা বলছেন আওয়ামী লীগ ভিকটিম থেকে এখন তারা জামায়াতের ভিকটিমে পরিণত। এরই মধ্যে বাদী অর্থের বিনিময়ে একজনকে হলফনামার মাধ্যমে বাদ দিলেও এখনো 4 জন আসামি হয়ে আছেন। 200-250 ছেলেবেলে নিয়ে, লোকজন নিয়ে, সব সন্ত্রাসী এরা দখল করে আমাদেরকে মায়েদের বাই করে দিছে। এই 5 তারিখে শেখ হাসিনা যখন ফলাই গেল, সাথে সাথে এরাও জাঙ্গা ফলাই গেছে। নাগরিক সমাজের অভিযোগ, বাদীর এজাহার বাণিজ্য ও পুলিশের গ্রেফতার বাণিজ্যের কারণে মানুষ অশেষ হয়রানির শিকার। সরকারি কৌশলী অবশ্য ন্যায় বিচারের ব্যাপারে